নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখামু বিস্কুট। বিস্কুট তৈরি করার লাগে মুই কলে এনে হগল উপকরণগুলো লইছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কলে বিস্কুট তৈরি করতে পারবেন আপনারা। এই জন্য কলে মুই এই উপকরণ দিয়ে দেখাইতেছি যে কেমন বিস্কুট তৈরি করবেন। এই নিয়ে সব উপকরণগুলো একবার একটু দেখাই দিতে আসি। যখন মিক্স করবো তখন কলে বলে দিমু যে কি এর মধ্যে দিতে আসি। এখন এই যে 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ লইছি, দেখেন অবশ্যই কলে গুঁড়ো দুধটা লাগবে। বিস্কুটের মধ্যে গুঁড়ো দুধটা দিলে বিস্কুটটা খাইতে কলে ভালো লাগে। এই পর্যায়ে একটা বাড়ি লইছি, বাড়ির মধ্যে দিয়ে দিন পরিমাপ মতো চিনি, যে যেরকম চিনি খান সেইরকম চিনি দেবেন। আর ওই যে একটু উপরে কালা কালা দেখেন ওটা করলো এলাইচের গুঁড়ো। এলাইচের গুঁড়োটা দিলে বিস্কুটটা এখানে ভালো একটা সেন্ট আইবে, এই জন্য এলাইচের গুঁড়ো দিয়ে দিছি। এই যে দিয়ে দিলাম লবণ। মুই কলে চিনিটার শিল্পাটায় গুঁড়ো করে লইছি, আপনারাও গুঁড়ো করে লইবেন, হেলে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। দিছি কলে সুজি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলেও সুজি হইবে। তাই মুই দিয়ে দিছি যখন আসলে ঘরে। এইবার দিয়ে দিতে আসি তেল। অবশ্যই এই ডোটা করে তেল দিয়ে করবেন, জল দিয়ে না। জল দিলে গেলো ডোটা ভালো হইবে না। এই যে পরিমাপ মতো তেল দিছি, অল্প অল্প করে আপনারা তেল দিয়ে মাখাই লইতে পারেন। মুই একটু বেশি দিছি, দিয়ে এখন ওই চিনিটারে গলাইলাম। এই জন্য করলে একটু বেশি দিছি। চিনিটা যতক্ষণে না গলে ততক্ষণে কিন্তু ময়দা বা আটা কোনো কিছুই দেবেন না। চিনিটারে ভালো করে গলাই লইবেন তেলের মধ্যে। এইবার মুই এর মধ্যে দিয়ে দিব বেসন। মোর চিনিটাগুলো গলে গেছে, যেহেতু পাড়ায় গুঁড়ি করা, এই জন্য আগে গলে গেছে। এখন দিয়ে দিছি বেসন। বেসনগুলো মুই একটু হুগনা খোলায় টাইলে লইছি, হলে ওই কাঁচা গ্রান্ডা বেসনের আর থাকবে না। আপনারা একটু টাইলে লইবেন, হলে গ্রান্ডার থাকবে না। বেসন চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। বেসন আপনারা থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আর বেসনটা দিলে বিস্কুটের কালারটা খুব সুন্দর হয় আর খাস্তা হয়। এই পর্যায়ে দিয়ে দিছি কলো ময়দা। ময়দা দিয়ে একটু মাখাই লইছি ভালো করে। এই পর্যায়ে দিয়ে দিতেছি ওই যে কাজু বাদাম গুঁড়ো করে লইছি, আর লইছি তিল। কাজু বাদাম এই বিস্কুটের এই যে প্যারাটার মধ্যে ভালো করে দিয়ে একটু মাখিয়ে লইতেছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, থাকলে দেবেন, না থাকলে দরকার নাই। এইবার দিছি গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মাখাই লইতে হইবে। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, হলে বিস্কুটটা খাইতে ভালো লাগে। সবার শেষে দেবেন বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে কলো মুই এই মাখাই লইতেছি। এখন একটু শক্ত শক্ত লাগে ডোটা। এই পর্যায়ে যদি দেন তাইলে লিকুইড দুধ দেবেন। লিকুইড দুধ দিয়ে একটু মাখাই লইবেন, সুন্দর করে এটারে মাখাইতে হইবে। লিকুইড দুধটা দিয়ে ভালো করে কিন্তু মাখাই লইবেন, একসাথে সব দেবেন না, অল্প অল্প একটু দেবেন, অল্প একটু মাখতে থাকবেন। এই পর্যায়ে কলো মুই অল্প অল্প দিতে আসি, অল্প অল্প করে মাখতে আসি। এরকম সুন্দর করে মাখার পর কিন্তু মোর এই পর্যায়ে মাখাটা হয়ে গেছে। এই যে দেখেন, এখন 5 মিনিট এটারে ঢাকিয়ে রাখবো। এই জন্য একটা প্লেট লইছি, প্লেট দিয়ে কলো এই যে ঢাকিয়ে রাখিয়ে দিছি। 5 মিনিট পর কিন্তু আপনাকে দেখাবো। এই ফাঁকে কলো এই যে একটা থাল লইছি, থালে একটু তেল মাখাই লইছি। এই থালের উপরে একটা কাগজ দিয়ে কাগজটা একটু তেল মাখাই লইবেন। এই যে দেখেন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর এই যে ডোটা কিন্তু এইরকম হইবে। এইবার কিন্তু এই কাগজটায় তেল মাখাই লইছি। কাগজটার উপরে অবশ্যই তেল মাখাই লইবেন। বিস্কুট যাতে এক সাইজের হয়, এই জন্য এরকম একটা চামচ লইছি। এই চামচটার সাইজ করে বিস্কুটগুলো সব বানামো, এই জন্য এই চামচটি দিয়ে গুলো এই কাইগুলো উড়াইতেছি। উড়াইয়ে একটা গোল করে হাতের তারাই লিয়ে গোল করে একটা প্যারা বানাইতেছি। এই যে প্যারা বানানোর পর আঙ্গুল দিয়ে একটু সাবডা সাবডা করে দেবেন। এই যে দিতে আসি। এই পর্যায়ে থালে বসাই দেবেন। আপনারা চাইলে এর উপরে দিয়ে কাজু বাদাম রাখছে এগুলো ছড়াইয়ে দিব, আর একটু তিল ছড়াই দিব। আপনারা চাইলে ওগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু থাকলে দেবেন, দেখতে একটু ভালো চিনে। এই জন্য এগুলো মুই দিয়ে দিছি। এরকম একে একে সবগুলো মুই বানাই লইতে আসি। এই যে দেখেন সুন্দর করে এগুলো গোল করতে আসি। এবার হাতেলেই আবার একটু লড়াই গোল করবো। এই যে দেখেন এই পর্যায়ে এগুলো এরকম করে সবগুলো মুই বানাই নিবো। দেখেন সবগুলো মোর বানাই নিয়ে হয়ে গেছে। এই পর্যায়ে এই যে কাজু বাদাম আছে, এই কাজু বাদাম মুই দিয়ে দিতে আসি, আর তিল। এই কাজু বাদাম আর তিলগুলো মুই এই উপরে দিয়ে দিতে আসি। এরকম সুন্দর করে সাজাইয়া এইবার কিন্তু এটার চুলার উপরে রাখিয়ে দিব, ঢাকিয়া। মানে চুলাটার উপরে একটা কড়াই বসাম, কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে থালটা দিয়ে, এই যে কড়াই বসাই দিছি, কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসাই থালটা দিয়ে এবার কিন্তু বিস্কুটের থালটা দিয়ে দিছি। এই যে
এবার কিন্তু আবার একটা কড়ার সাইজে ডাইকে দিতে আসি। আপনারা উপরে দেরম ডাইকে দেবেন, হলে বিস্কুটের কালারটা সুন্দর হয়। ডাইকে প্রায় 30 থেকে 35 মিনিট থাকবেন অপেক্ষায়। এরপর অপেক্ষা করে দেখবেন 35 মিনিট পর। ওই 35 মিনিট গুলো হয়ে গেছে। দেখেন বিস্কুটটার কি সুন্দর একটা কালার আইছে। একটু লাল করার জন্য আমি একটু ফিরিয়ে দিয়েছিলাম, দেখেন আরো সুন্দর দেখায় দেখতে, খাইতেও ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।